যেদিন প্রথম আমাদের বাসায় পড়া হলো, ওর নাম হলো রুদ্র। আচ্ছা, তোমাদের রুদ্র নামটা শুনলে কি মনে হয়? কবি। এক গ্লাস স্বচ্ছ পানির কথা মনে পড়ে। মনে হয় এই পয়লা কেউ একখান করকরা নোট দিছে ভাড়া বাবদ। আরে ভাড়া দেওয়ানোর সময় কারো কাছে তো করকরা নোটই থাকে না। পাশের বাড়ির ফ্রিজে দুধের পিঠা রেখেছিলাম। আমার তো ফ্রিজ নেই। 3 দিন পর ছেলেটি এলো, পিঠে এনে দিলাম। শুভ্র বাসায় ছিল না, জোর করেই বসালাম। ও খেতে থাকলো। পিঠাটা আমার কেন যেন মনে হলো নষ্ট। ওই নষ্ট পিঠাটাই ও হাসি মুখে খেলো। ভাইজান রে দেখলেই আমি কেমন জানি হয়ে যেতাম। ওনার মধ্যে কি জানি এক জাদু আছে। মালিকের চর থাপ্পড় খাইছি মেলা, এরপরও আমার বাসে কিন্তু এর ভাড়া কাটবার দিইনি। কখনোই বুঝিনি সে কি ছিল, কখনোই না। মাঝে মাঝে মনে হতো আমাকে চায় না, আবার মাঝে মাঝে মনে হতো চায়। আমি শুধু দ্বিধায় থাকতাম, দ্বন্দ্বে ভুগতাম। অহংকারী মানুষ। ভালোবাসাই মানুষকে মেরে ফেলে। আমাদের চাটা সত্যিই ভালো, তাই না? একজন মানুষ যে কতজনকে শেষ করে তার প্রমাণ হচ্ছে রুদ্র। চিনিটা একটু বেশি, তাই না? ভালোবাসা কি জিনিস কইতে পারুম না, তয় মহব্বত জিনিসটা বহুত ডেঞ্জার। চা খেতাম ঢাকা কলেজে। আহারে, জীবনেও ভুলতে পারিনি ওকে। নিজেই বানাতাম, নিজেই খেতাম। শুভ্র কখনো চা খেত না। ভাইজান দেবতা নাকি? ভাব সাপ কেমন মূর্তির লাহান লাগে। মিস্টার রুদ্র, স্বপ্নটা আপনি প্রথম কবে দেখেছেন, ডেট মনে আছে? না, তা মনে নেই। তবে ওটা আমার প্রথম স্বপ্ন। তার মানে আপনি সিকুয়েল ভাবে স্বপ্নগুলো দেখছেন? অনেকটা। মিস্টার রুদ্র, একটা ব্যাপার বোঝা যাচ্ছে, স্বপ্নে আপনি যে 5 জনকে দেখছেন তারা কেউই আপনার ব্লাড কানেক্টিং কেউ না। আমি জানি না, হয়তো ওরা আপনার কাছের মানুষ ছিল। ওরা কি আপনার অনেক কাছের মানুষ ছিল? জীবনের একটা পর্যায়ে ওরা আমার অনেকটা ছিল। তা বুঝতে পারছি, কিন্তু আচ্ছা, স্বপ্নের মধ্যে ভীতিকর কিছু কি ছিল? ওদের কারোর চেহারা কি বিকৃত ছিল? না, স্বপ্নটা শেষ হওয়ার পরপরই কি আপনার ঘুম ভেঙে যেত? কি হলো মিস্টার রুদ্র? আমার কথা বলতে ভালো লাগছে না। এরপর কি হলো না বললে আমি তো আপনাকে হেল্প করতে পারবো না। হ্যাঁ স্যার। মৌমিতা, কোথায় তুমি? স্যার বাসায়। তোর ফোন এত বিজি থাকে কেন? প্রেম করো নাকি? না স্যার, খালা ফোন করেছিল বাইরে থেকে। আচ্ছা, একটু বাইরে যেতে হবে, কাজ আছে। এত রাতে? এত রাত কোথায়? এটা কোনো রাত হলো নাকি? তোমাকে তো অফিসের কাজ অনেক সময় রাত 12টা পর্যন্ত বাইরে থাকতে হয়, হয় না? সরি স্যার, কোথায় আসবো বলুন? তোমার বাসা গেটের সামনে থাকো, আমি আসছি উইদিন হাফ এন আওয়ার। ওকে স্যার।
আচ্ছা মৌমিতা, তুমি কি স্বপ্ন দেখো? জি মানে কি ধরনের স্বপ্ন স্যার? এনি কাইন্ড, মানে তুমি কি নিয়মিত স্বপ্ন দেখো? আসলে আমি ভাবিনি স্যার। আচ্ছা তোমার স্বপ্নে কি একই মুখ বারবার ফিরে আসে? জি মানে স্যার ওভাবে ভাবিনি আসলে। না না, হয় না যে তুমি একই স্বপ্ন দেখছো, একই রকম, শুধু সময়টা পাল্টে যাচ্ছে। আবার ধরো যাদের তুমি দেখছো তারা হয়তো একটা সময় তোমার খুব কাছের ছিল, তারা তোমার অনেক ভালো চাইতো। স্যার আপনার কি মন খারাপ? আবার ধরো স্বপ্নের প্লটটা ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। আচ্ছা তুমি এই স্বপ্নগুলো দেখো, সেগুলো কি মানে রঙিন না সাদা কালো? স্যার কিছু মনে করবেন না স্যার, আপনি আজকে একটু বেশি খাচ্ছেন। তাইবে তোমাকে একদম উপদেশ দেবে না, একদম না। যদি আমার প্রশ্নের উত্তর না জানো বলবে আমি উত্তর জানি না। কিন্তু স্যার আপনার ভালো মতো দেখার দায়িত্ব কিন্তু আমার স্যার। ড্রাইভার গাড়ি থামাও। তুমি এক্ষুনি আমার গাড়ি থেকে নেমে যাবে, এক্ষুনি, এই মুহূর্তে। প্লিজ স্যার আমি এত রাত এখান থেকে কিভাবে ফিরবো স্যার? প্লিজ একটু বোঝার চেষ্টা। Get lost. I said get lost. মা খাও। স্বভাব পাল্টাতে আর কি বলবো, পাল্টে পাল্টে এখন কি আর মানুষ আছো? কবির আঙ্কেল আমাদের এত পুরনো স্টাফ, এক কথা বাদ দিয়ে দিলে। Look, অফিসের কথা আমি বাসায় বলিনি, সেটা তুমি ভালো মতোই জানো। ফেরার পথে শাফি সাহেবের এখানে পার্টি ছিল, তাই আসতে দেরি গেছে। রুদ্র প্লিজ মিথ্যে বলবে না। পার্টিতে থাকলে কেন তোমার সেল অফ রাখতে হবে? ওটা তোমার বাবার কাছ থেকে শেখা। বাবা আসলো কোত্থেকে? আসবে না, উনি তো আমার গুরু। ওকে ধরবে না প্লিজ, ওকে ধরার আগে যাও মুখটা ওয়াশ করে আসো। না লাগে বাবা সবকিছুর ভার তোমার উপরে দিয়ে অনেক ভুল করেছে। তুমি একটা হিপোক্রেট, আমি জানি তুমি একটা হিপোক্রেট। হয়েছে মারা, কাজ আবার হয় না কিভাবে? কি করো তুমি? এসি নিচে বসে ঘাস খাও? গ্রামে কি কি ঝামেলা হয়েছে? সরিগ্রামে কিছু জমি স্যার জবরদখল নিয়েছিলাম, এক নেতা স্যার নিয়ে ঝামেলা বাঁধিয়েছে। নাম কি? স্যার উত্তরখানের জমি। লোকটার নাম কি? স্যার ইরফান স্যার। ইরফান, নোফাকে পাঠিয়ে দাও। স্যার মানে? বুঝবে না তুমি, ছোটবেলায় আমার এই নামে দুজন ফ্রেন্ড ছিল। বেশি ঝামেলা হলে ডিলিট করে দাও, শিফট অ্যান্ড ডিলিট। বলো মডেল সাবা পাঠিয়ে দাও। কিভাবে করো? হ্যালো হাই। রুদ্র ভাই, আপনি আমাকে একদম ভুলে গেছেন টোটালি। টোটালি আধা আধি। চলো কোথাও লাঞ্চ করি। কোথায় যাব? চলো না, গিয়ে দেখা যাবে। ওকে। আমাদের মহাপ্রভু সবসময় সবাইকে অহিংস হতে বলেছেন। আমাদের ধর্মে আছে, যদি প্রেম করে যেজন সেজন সেরেছে ঈশ্বর। আমাদের মহানবী সে তার শত্রুকে বন্ধুর মতো ভালোবাসতেন। আমি আর আপনারে কি করি? আমি তো ধর্মের বই চোখেই দেখি না। কি কম দেখছি? আচ্ছা এখানে কোনো পার্লার নেই কিংবা বিউটিশিয়ান? কেন মাইয়া, ঘুম থেকে উঠে ঘুম পর্যন্ত খালি সাজন গোজন। রে আরে, এটা নিশ্চয়ই আপনার দ্বিতীয় স্বপ্ন। দেখুন মিস্টার রুদ্র, আমি আপনার স্বপ্নগুলোতে কোনো অস্বাভাবিকতা দেখতে পাচ্ছি না। আপনি কেন এত উত্তেজিত হচ্ছেন? ওরা ওরা হ্যাঁ, অবশ্য পরের স্বপ্নগুলো শুনলে আমি হয়তো ব্যাপারটা বুঝতে পারবো।
আপনি কি ওদের সম্পর্কে আমাকে একটু ধারণা দেবেন? তা দেওয়া যায়। বুঝতেই পারছেন, আপনাকে হেল্প করতে গেলে আগে আমাকে আপনার হেল্প করতে হবে। কফি চলবে তো? এক্সকিউজ মি। মিস্টার রুদ্র, আপনার ক চামচ চিনি? মিস্টার রুদ্র, আপনি বোধহয় চায়ে চিনি খান না, তাই না? আপনি কি করে বুঝলেন? আপনার স্বপ্নের খাবারের লিস্টে কোনো মিষ্টি খাবারের নাম নেই তো, তাই অনুমান করলাম আর কি। যাই হোক, আপনি বলুন। বৃদ্ধ মানুষটি হচ্ছেন ফিলিপ রোজারিও। আমার সাথে ওনার যোগাযোগটা অদ্ভুত। আমি স্টুডেন্ট লাইফে একটা বাচ্চা ছেলেকে পড়াতাম। উনি হচ্ছেন ওই ছেলেটার দাদু। উনি আমাকে অসম্ভব পছন্দ করতেন। আমার মুখ থেকে বলে দিতে পারতেন আমি কদিন না খেয়ে আছি। তুমি কিন্তু আবার দুষ্টামি করছো। তোমার ছবি আঁকতে বলেছি, লিখো। এরকম করলে আমি কিন্তু তোমার মা বাবাকে বলে দেবো। ওদের আপনি পাবেন কোথাও? ওরা তো আমার ঘুমানোর পরেই বাসায় আসে। তুমি কিন্তু দিনকে দিন বাদর হয়ে যাচ্ছ। এটা তো দারুণ কথা, বানর মানুষ বানর। খুব জ্বালাচ্ছে না? ওই আর কি, পড়তে যাচ্ছে না। ওরা দোষ কি? খাঁচার ভেতর অচিন পাখি। খাঁচার ভিতর বানর? স্যার, আমি আবার ওই ঘরে যাই? যাই স্যার, যাই। আচ্ছা ঠিক আছে, যাও। কতদিন বেতন পাও না তুমি? আমার ছেলে আর ছেলে বউ মহাব্যস্ত। আমি বা ফল কেউ ওদের খুব একটা দেখি না, তুমি দেখবে কিভাবে? না না, তাই বলে টাকাটা আপনি কেন দেবেন? মানে আমি 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 পরে ওদের কাছ থেকে নিয়ে নেব। না, এটা ঠিক হচ্ছে না। আমার ছোট ছেলে জন, একবারে তোমার মতো। ওর অনেক স্বপ্ন দেখছে, অনেক কিছু করবে, অনেক বড় হবে। কোথায় আমি? স্বপ্নবাদ ছিল বেড়া। উনি কি দেশের বাইরে? পৃথিবীর বাইরে আছে। এই যে এই যে হাত, এই হাত ধরে রেখেছিল সে, বাবার হাত। অষ্টআশির বন্যায় এই হাত মুশকিল। তুলি, পেশেন্ট কজন আছে? বলে দাও আজ আর রোগী দেখবো না। আর তুমি কি আমাদের দুজনকে একটু কফি খাওয়াতে পারবে? রুদ্র সাহেব, কফি চলবে তো? 2 কাপ কফি পাঠিয়ে দাও। বলুন রুদ্র সাহেব, আমি বেশ ইন্টারেস্ট পাচ্ছি। পারুকে খুব কাছ থেকে দেখতাম ছেলেবেলা থেকে। আলাদা করে কখনো কিছু ভাবা হয়নি। নাকি ভেবেছি, বুঝিনি। ও আমাকে কি যেন বলতে চাইতো, আমি কি কিছু বলতে চাইতাম? ওকে অনেক কাছের মানুষ ভাবতাম। এটা ঠিক, অনেক আপনও ভাবতাম। তুমি কি আমার কথা বুঝতে পারছো না? আমার মামা আমাকে বিক্রি করে দিচ্ছেন। আর তুই এইভাবে বলছিস কেন? তুমি মামাকে চেনো না? আমি অনেক কিছুই জানি, কিন্তু আমি কি করবো? দেখ, আমার নিজেরই খাবার কোনো ব্যবস্থা নেই। তা আমি কি তোমার কাছে খেতে চাচ্ছি? আমি
আচ্ছা, তোর এই হোস্টেল সুপার মিস কি বলেছিল? তাকে বলে কি হবে, সেও তো ওই বাবার মতোই। রুদ্র ভাই, রুদ্র ভাই, তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। তুই আমার সাথে কোথায় যাবি? আমি জানি না, কিন্তু তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। পারু, আমাকে তুই মাফ করে দে। পারুকের পর অনেক পরে ঢাকায় আসলে বিক্রি হয়ে গেছে। ওকে দেখে আমার প্রচন্ড কান্না পাচ্ছিল। তখন আমার কান্না পেত। তখনও সেসব অনুভূতিগুলো আমার মধ্যে ছিল। কিন্তু স্বপ্নের ওরা তো আপনার জীবনের বেস্ট একটা পথ, তাই না মিস্টার রুদ্র? আমি যদিও সমস্যার এই পার্টটা এখনো ধরতে পারছি না। এনিওয়েজ, বাকি তিনজনের কথা কি আজই বলবেন? সমস্যা হচ্ছে ওরা 5 জনের ভিতরে। 5 বছর ধরে ওরাই আমাকে চালাচ্ছে। ওরা যা বলে আমি সেভাবেই চলি। মাই গড, 5 বছর ধরে আপনি একই স্বপ্ন দেখে যাচ্ছেন? সেটা কোনো সমস্যা না, কিন্তু আসলে ওরা একটা নৈশভোজের অপেক্ষায় ছিল। অসমাপ্ত একটা নৈশভোজ। মানুষ যত বিচিত্রভাবে কীভাবে চেঞ্জ হয়ে যায় তা রুদ্রকে না দেখলে বিশ্বাস করা যায় না। রুদ্র ছিল অতি সাধারণ, দারুণ একটা মানুষ। তাকে দেখে মনে হতো খুব সুন্দর কিছু একটা দেখছি। তার এই পরিবর্তন মানে জানে। বিয়ের পর প্রতিটা বিষয় আমার সাথে শেয়ার করতো, ভালো মন্দ। আর এখন ভাবতেই পারিনি আমি। উইকে 3-4 দিন ফুল ড্রাঙ্ক হয়ে বাড়ি ফেরে। একজন মাতাল যা যা করে তার সবই করে আমার সাথে। তখন নিজের উপর প্রচন্ড ঘৃণা হয়, নিজেকে মানুষ ভাবতে লজ্জা হয়। এই মানুষটাকে আমি কিভাবে ভালোবেসেছিলাম, কিভাবে জানি না। এর উত্তর আমার কাছে নেই। স্যার, ওনার অ্যাড্রেসটা পাওয়া গেছে। গ্রিন রোড অ্যাপার্টমেন্টে? স্যার, আপনি কি একা যাবেন? আমি কি আসবো? না না, তার দরকার হবে না। আসলে আমার মনে হয় রুদ্র সাহেব আর আসবেন না। তার সমস্যাটা হয়তো কেটে গেছে। আমার কৌতূহলটা যাচ্ছে না। স্যার, আমি একটা কথা বলবো? বলো। আমার ওনাকে খুব রহস্যময় একজন লোক মনে হয়। উনি কিভাবে যেন মানুষকে সম্মোহিত করে ফেলেন। স্যার, এই ব্যাপারটা খুব কম মানুষের মধ্যেই ঘটে, তাই না? ঠিক তাই। তুলি, তুমি কেসটা আরো ভালো করে একবার পড়ে ফেলো। আমার মনে হয়
এই কেসটায় তুমি আমাকে যথেষ্ট সাহায্য করতে পারবে। কিনা ডক্টর পাঠিয়ে আমাকে কি কেস আসছে খাবার ব্যবস্থা করো। I'm not your servant, so Disgusting. আসুন আসুন। হ্যালো মিস্টার হাই। পরিচয় করে দিন, ডক্টর আবিদ, আমার স্ত্রী। আমি এক্সট্রিমলি সরি, আসলে এভাবে চলে আসাটা আমার ঠিক হয়নি। ইটস ওকে। আপনারা বসুন, কথা বলুন। আপনি তো রাতে খেয়ে যাবেন। না না প্লিজ, আমার জন্য ব্যস্ত হবেন না প্লিজ। আমি আমার খাবার বিষয়টা আসুন। আপনি নিশ্চয়ই আজকে হাতে সময় নিয়ে এসেছেন। হ্যাঁ, আমি সব কাজ বাদ দিয়ে এসেছি, দরকার হলে সারা রাত আপনার কথা শুনবো। দ্যাটস গুড। আপনি একটু বসুন, আমি কয়েকটা জরুরি কল ছেড়ে আসছি। অবশ্যই। ডক্টর, হ্যাঁ, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? ও শিওর, বলুন না। মানে রুদ্র কি আপনাকে ওর কোনো স্বপ্নের কথা বলেছে? দেখুন, একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে কিছুই আমি আপনাকে বলতে পারবো না, আর প্রফেশনালি এটা আমার বলাটাও ঠিক হবে না। বাট ও তো দিন দিন পাগল হয়ে যাচ্ছে। আপনি আমার উপর পূর্ণ ভরসা করতে পারেন। জানি না কি অজানা একটা কারণে ওর উপর আমার মায়া পড়ে গেছে। এটাই তো ওর ট্রিক্স। কি যেন আছে ওর। ও দ্রুত কথা বলে মানুষকে জাদু করে ফেলে। কেন, আপনাকে কিছু বলে না? মাঝে মাঝে ও বলে যে এই বুঝি নৈশভোজটা শুরু হয়ে গেছে। আর কিছু? মানে কিসের মানে? নয় জি, অন্য একটা প্রসঙ্গ, রাশি ফলের ব্যাপারে কথা বলছিলাম। রাশি ফল? তার মানে আপনি বলতে চাচ্ছেন একটা স্বপ্ন 5 বছর ধরে আপনাকে জানাচ্ছে? বলতে চাইছি না, ওটাই আসল ঘটনা। এখন স্বপ্নের কোন জায়গাটায় আপনি? আসলে পুরোটা না বললে আপনি বুঝতে পারবেন না। আমি তো শুনতেই চাচ্ছি, এবং আপনাকে যেন হেল্প করা যায় সেই চেষ্টাই চালাচ্ছি। এটা হচ্ছে আমার তৃতীয় স্বপ্ন, বলতে পারেন আমার ভাগ্যবদলের স্বপ্ন। আমি তখন খুব দিশেহারা। মাত্র অল্প কদিনের ব্যবধানে এই পৃথিবীতে আমার প্রিয় 5 জন মানুষ মারা যায়। ফিলিপ রোজারিও, শুভ শর্মা, রাত্রি, বারুয়ার, সাইমন। আমি 2 দিন না খেয়ে আছি। বাড়িওয়ালা বাড়ি থেকে বের করে দিয়েছে। রাত্রি বাবাকে ঠেকিয়ে রাখতো। আমি না খেয়ে দিন কাটাচ্ছি। আজিজ মার্কেটের ফুটপাতে রাতে ঘুমাতাম। ফিলিপ কাকু, আমরা কি ওর জন্য কিছুই করতে পারি না? কেন পারবো না? ওর মুখের দিকে তো আমি তাকাতেই পাচ্ছি না। আমি বহুদিন ওর রুমে খাবার রেখে আসতাম। দেখেন, আমরা এই যে দেরি না করি, আমরা 5 জনে মিলে যে কথা ঠিক করছিলাম এটাই করে ফেলাই। কাকু, মাসি, প্লিজ আপনাদের আগে শুরু করুন। তা না হলে তো 4 জন ওকে চাপা দেয়, সে ব্যবস্থা করেন। রুদ্র, তোরা যা বলতেছি মন দিয়ে শোন। আমরা তোমাকে যেভাবে বলবো এখন থেকে ঠিক সেইভাবেই কাজ করতে হবে। কাল দুপুরে তুমি এসকে গ্রুপের অফিসে যাবে। সেখানে তোমার সব সিভি নিয়ে ফিটফাট হয়ে যাবে। সামনে টেবিলে যে মেয়েটা বয়ে থাকে ওর নাম মৌমিতা। তুই গিয়ে ওর নাম ধরে ডাকবে, এরপরে তুমি তুমি করে কথা বলবে। কেন? তুমি করে বলবে কেন?
ওর গেলে একটা থাপ্পড় দিলে হয় না? চুপ। ওদের বস করিম সাহেবকে চাবি ধমক দিয়ে। ওই মেয়ে রাজি হবে না। তারপর তারপর সিদ্দিক সাহেব কোথায়? আপনি কে? আমি তোমার হবু বস। মানে? হবু কন্যা, হবু বস। সিদ্দিক সাহেব কোথায়? কি বলছিল? আচ্ছা হাতে ধরে বলছি কথা বলছি। আমি তো দেখুন কাম অন, হোয়াটস হ্যাপেনিং ওভার হিয়ার? এখানে কি হচ্ছে? স্যার, এই লোকটা অফিসে ঢুকে চিৎকার করছিল স্যার। স্যার আপনাকে চাইছিল। আমাকে? জি স্যার, আমি বুঝে বলি। আমি স্যার এবিসি পাস করা একজন ছেলে। আমি তো একজন মানুষ তো একজন মানুষকে চাইতেই পারে, তাই না? স্যার, পুলিশ কল করা হয়েছে। আরে কি আসছে? আমি কি পুলিশের সাথে কথা বলতে চেয়েছি? পুলিশ কল করে আমি ওনার সাথে কথা বলতে চেয়েছি। এসব মানুষ তো অফিস নিয়ে যান স্যার। স্যার আপনার নাম ধরে রাখছিল। আচ্ছা আমি ওনাকে কিছু ওনার নাম ধরে রাখবো। আচ্ছা ঠিক আছে, পুলিশ ডাকার দরকার নেই। আর আপনি, আপনার নাম কি? আসুন, আপনি আমার সঙ্গে আসুন। চাকরিটা হয়ে গেল। হ্যাঁ, আর সিদ্দিক সাহেবের মেয়ে মানে উনি তো শ্রাবণ আমার স্ত্রী। সেটাও কি? সেটা নেক্সট সপ্তাহের ঘটনা। কাকু, বসের মাইয়াটারে বিয়া না করলে তো রাজত্ব হাতে আইব না। কেন? বিয়ে করতে হবে কেন? বিয়েটা বাদ দিলে হয় না? ওরে মেয়ে, এত ভালোবাসতি? আমি রুদ্রের পাশে অন্য কাউকে সহ্য করতে পারবো না কাকু। কিন্তু মা, আমাদের প্ল্যান তো অন্য। আমরা তো সবাই রুদ্রের অনেক ভালো চাই, না? শুনো, আপনিই বলেন। সবচেয়ে আগে নিজেকে শুদ্ধ করে নাও। আমরা একটা প্ল্যান মাফিক কাজ করছি, তবুও বলছি আমাদের উদ্দেশ্য শুধুই তোমার মঙ্গল। আরে রাজকন্যা কঙ্কাবতী, আপনি মাটিতে কেন? মানে? এই ধুলার রাজ্যে অনেক রাক্ষস ফুক্ষস থাকে, জানেন না? আচ্ছা এনিওয়ে, আপনি আমাকে চিনতে পারছেন তো? চিনবো না কেন? বলা তো যায় না। আপনাকে চিনবো না? সেদিন যা করলেন অফিসে। এখন কি করবেন? হাঁটবেন? মানে? মানে হচ্ছে আপনি যদি হাঁটতে জানেন তাহলে চলুন এটা হাঁটি। এরপর এরপর একটা ঘোরের মধ্যে আটকে যায় শ্রাবণ। আর সিদ্দিক সাহেব? আমি কিন্তু আমার জানা সব দোয়াই করছি, কারণ উনি ছিলেন আমাকে কে বাঁচান। কেন তুমি এই কথা বলছো কেন? কারণ তুমি হচ্ছে হাওয়াই থেকে হাওয়াই রাজকন্যা, মৎস্যকন্যা, ম্যান্ডারিন। তুমি না অদ্ভুত একটা মানুষ। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে বললাম একটা ভূত। তুমি সবসময় আমার মজা করে কথা বলো। জন্ম থেকে চলছে। এত হাসি এসো না। কবি বলেছেন যত হাসি তত কান্না, বলে গেছেন টুইঙ্কেল খান্না। রুদ্র, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলুন ম্যাডাম। আই অ্যাম অন ইউর ডিউটি। রুদ্র প্লিজ ফাজলাম করো না। আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু সেটা তো সম্ভব না। তোমার বাবা তো রাজি হবে না। কারণ আমি তোমার বাবা হলে কিন্তু রাজি হতাম না। বাবার সাথে কথা বলি। হ্যালো ড্যাড। হ্যাঁ মা, শুনছি, বলো। ড্যাড আমি বিয়ে করতে চাই। বিয়ে করতে চাও? কাকে? রুদ্রকে।
প্রথমে চাকরি, তারপর বিয়ে, তারপর ব্যবসা, অংশীদারিত্ব। সিদ্দিক সাহেবের অনেকগুলো অবৈধ ব্যবসা ছিল, যা থেকে দিন আমি সব জেনে নিই। সেসব আপনি সামলাতে শুরু করলেন। ইরিশা হওয়ার আগ পর্যন্ত ব্যাপারটা একরকম ছিল, কিন্তু আচ্ছা, ওই স্বপ্নটা কি তখনও দেখতেন নিয়মিত হবে? হ্যাঁ, ওরা যেভাবে বলতো আমি সবকিছু সেভাবেই মেনে চলতাম। তাহলে 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 সমস্যাটা হলো লোভ। লোভের জন্য আমি তো কথা বলা বন্ধ করে দিলাম, অন্যায় জেনে অন্যায় করা শুরু করলাম, নিজে একটা ফার্ম খুললাম, এসকে গ্রুপের ব্যবসা ধ্বংস করে দিলাম। সিদ্দিক সাহেব আমার জন্য হার্ট ফেল করে মারা গেলেন। শ্রাবণের সাথে আমার দূরত্ব বাড়তে থাকলো। আর স্বপ্ন? ওরা শুধু বলতো নৈশ ভোজটা শুরু করলে বিপদ, মহাবিপদ। আমি তখন সব কিছুই মানতাম না। জানেন, টাকার জন্য, ক্ষমতার জন্য আমি কাউকে খুন করতে পর্যন্ত দ্বিধাবোধ করিনি, এখনো করি না। নৈশ ভোজের স্বপ্নটা দেখা শুরু করলেন কবে থেকে? আপনার চেম্বারে যাওয়ার আগে। আমাকে পাত্তা দাও না, এবার দেখা। আমি চাইনি, তবু সিদ্ধান্তটা নিতেই হবে। আর একটু সময় দিলে কি হয় না? অন্ধ উকিল হয়ে নামে। আরে কালার মধ্যে যতই রং করি তা কালা বেলা। ওই জমি থেকে ওদের তুলে দাও, আপসে থাকলে শুধু পয়সা দিয়ে দাও। এত বড় হাউজিং হবে, কোটি কোটি টাকার ব্যবসা। ভাইজান দুইজন নেতা আছে, পাতি ঘুম পাড়ায় দেয়। আন্ডারগ্রাউন্ডে যে গুদাম বানাইছস তার তলায় এবার চাল রাখ। ভাতের অভাব বাঙালি সহ্য করতে পারে না, অনেক দাম পাবি। আমার সেলফোনটা দেখছো? হ্যাঁ, মায়াকানন রিসোর্ট ছিল বগুড়ার, ওখান থেকে ফোন এসেছিল। আমার ফোনে? আমি পরিচয় দিতেই বলে, ম্যাডাম আপনার ব্যাগটা পাওয়া যাবে। বাহ রুদ্র, আমি এতদিন শুনতাম তুমি নষ্ট হয়ে গেছো, বাট আমি আজকে শিওর হলাম। ছি রুদ্র, ছি। কি কথা বলো, কথা বলো, কথা বলো না কেন তুমি? আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, অনেক। আমি জানি না আমি এটা কেন করছি। চুপ, একদম চুপ। প্লিজ প্লিজ আমাকে বলতে দাও, একটা কথা বলতে দাও। তুমি ব্রিটিশের কথা নিজেকে দেশে বাইরে চলে যাও, প্লিজ প্লিজ। পারলে আমাকে ক্ষমা করে দিও। তুমি বাঁধনকে নিয়ে জায়গা মতো চলে যাবে, আমি তোকে পরে ফোন করবো, ওকে? হ্যালো স্যার, আপনার সাথে আমার জরুরি কিছু কথা ছিল। কি কথা? মানে স্যার, আপনি কি একটু সময় হবে? দেখো মমিতা, আমার কেন যেন মনে হয় আমার জীবনের প্রথম সাফল্যের চাবি হচ্ছে তুমি। তোমাকে দিয়ে আমি আমার প্রথম তালাটা খুলেছি। স্যার, আপনাকে আমার ভীষণ দরকার। তুমি অফিসে? হ্যাঁ স্যার। শোনো, আমি যা বলছি মন দিয়ে শোনো। এই মুহূর্তে তুমি অফিস থেকে বের হয়ে যাবে, ক্যাশে বলা আছে ক্যাশ থেকে টাকা নিয়ে নেবে। 2-3 মাসের জন্য তুমি বাড়ি কোথা থেকে ঘুরে আসো, আর আমাকে কোনো ফোন করবে না, কোনো প্রশ্ন করবে না। আচ্ছা সাবা, তুমি কি স্বপ্ন দেখো? খুব কম, আসলে আমি অনেক প্র্যাকটিক্যাল মানুষ তো,
এ ধরনের মানুষরা স্বপ্ন দেখে না। একেবারেই দেখো না? না, তা হবে কেন, দেখি, তবে খুবই কম। আচ্ছা, এমন কি হয়েছে যে তুমি একই স্বপ্ন বারবার দেখছো? একই স্বপ্ন? হ্যাঁ, একই স্বপ্ন ঘুরে ফিরে বারবার আসছে, দেখেছো? না, আপনি দেখেন নাকি? আমি আসলে একটা বিপদে আছি, ভয়ঙ্কর একটা বিপদ। কি হচ্ছে আপনার? আমি একটা স্বপ্ন 5 বছর ধরে দেখছি। 5 বছর? আমি আসলে ওদের হাতে বলবো, ওরা যা বলে তা আমাকে মানতে হয়, শুনতে হয়। এই যে আমি তোমার সাথে কথা বলছি, এটা কিন্তু ওরাই বলে দিয়েছে। আপনি আসলে আমার সাথে ফান করছেন। না সাবা, আমি সরি। কারণ আমাদের মতো মানুষের জন্য তোমার তারা সব মানে জানো? আমাকে এভাবে বাদ দেন না। এই নামটা আমার বাবার দেয় তো। ঠিক আছে। আচ্ছা সাবা, আমাকে একটা সত্যি কথা বলবো? মায়া কেন বুঝতে হতো? তোমার কোনো পয়েন্ট সারিয়েছিল যে হারানো পাঁচটা এরকম হয়ে গেল? প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি আসলে কোনো প্ল্যান মানে আদনান, চলে এসো। আরে আহেন আহেন আহেন, আপনার লেগেই তো আমরা ব্যাপারটি বয়ে রয়েছি। মর্টাল, আপনারা কারা? আমরা আমরা নিয়তি বলতে পারো, আবার রুদ্রের প্রতিচ্ছবিও বলতে পারো। আমাদের মানুষ ভাবতে পারো, আবার মনও ভাবতে পারো। কি ভাববে, কেন ভাববে, সেটাই বড় কথা। আপনারা কি সেই 5 জন যারা রুদ্রের জীবন নিয়ন্ত্রণ করছেন? আইনে তুমি রুদ্র রুদ্র করছো কেন? তোমার কি? আমার কি মানে? এই থামো, তোমরা কি শুরু করলে? আপনি আওয়ায় আমরা ব্যাপারটি বহুত খুশি হয়েছি, বুঝছেন?
তুমি চুপ করো। আচ্ছা আমার দোষ কি ছিল? দোষ? তুমি রুদ্রের সংসার ভাঙবে, মিথ্যে পাচ্ছেন, গল্প সাজাবে, আমরা বসে থাকবো? কিন্তু স্যার আমার ভদ্রলোক বিপজ্জনক মনে হচ্ছে। দেখো তুলি, আমি জানি কি করে ওকে বাঁচাতে হবে। এটা বোধহয় আমি ছাড়া আর কেউই জানে না। তাই আমাকে তো কিছু একটা করতেই হবে, তাই না? ওনাকে কি আমাদের ক্লিনিকে নিয়ে আসবেন? দেখি, সেটাই বোধহয় ভালো হবে, তাই না? উনি কি আসলেই 5 বছর ধরে স্বপ্নটা দেখছেন? হ্যাঁ। আর ওই নৈশভোজের ব্যাপারটা, অসমাপ্ত নৈশভোজ, এই ব্যাপারটা আসলে আমি বুঝতে পারিনি। আসলে সবকিছু তো বোঝা সম্ভব না, তাই না? আমি কি আপনার সাথে যাব? না না, তার দরকার নেই। রুদ্র, রুদ্র, আমার সাথে যেতে আপনার অসুবিধা কোথায় বলুন? কোথায় যাবো? আপনি সুস্থ হয়ে যাবেন। আপনি কি একটা সুন্দর স্বাভাবিক জীবন চান না বলুন? আমি জানি না কি এক অদ্ভুত কারণে আপনার উপর আমার ভয়াবহ ধরনের মায়া জন্মে গেছে। আমি আপনাকে নিয়ে অনেক স্টাডি করেছি মিস্টার রুদ্র। আপনি আসলে বেশ ভালো রকম অসুস্থ, বাট আপনাকে সুস্থ করাটা আমার জন্য কোনো ব্যাপারই না। ডাক্তার বলুন, দ্রুত। কোনো কথা বলুন, যা বলুন তাড়াতাড়ি করুন। প্লিজ, 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 হারি আপ। আপনি যত দেরি করবেন তত বিপদে পড়বেন আপনি, প্লিজ। আপনি যা বলছি তাই করুন, প্লিজ, কথা বলবেন না। আপনি চলে যান।